আজকের ভিডিওতে আমি আপনাদেরকে pixellab অ্যাপ দিয়ে লোগো বানানো শেখাবো। বন্ধুরা, আপনাদের যদি pixellab অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। আপনারা অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা নিউ টেক্সট দেখতে পাচ্ছেন, এটা আপনারা উপরে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা ডিলিট করে দিবেন। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিয়ে এখানে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা নিচের দিকে এ অপশন দেখতে পাচ্ছেন, এই এ অপশনে ক্লিক করে দিয়ে আপনারা এই এডিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এটা আপনারা রিমুভ করে দিয়ে এখানে আপনারা যে অক্ষরের দিয়ে লোগোটা বানাতে চাচ্ছেন সেই অক্ষরটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে টি দিয়ে দিলাম। তারপর এখানে আপনারা ডান এই অপশনে ক্লিক করে দিয়ে ওই ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা আপনারা নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন সাইজ, এই সাইজ অপশনে ক্লিক করে দেবেন। আমি সাইজ অপশনে ক্লিক করে দিয়ে এটা একটু বড় করে দিলাম। তো বন্ধুরা আমি এটা বড় করে দিলাম, এতটুকু রাখলাম। তারপর কি করবেন, আপনারা এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাবেন যে ফন্ট নামে একটা অপশন আছে, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা একটি ফন্ট নিয়ে নেবেন। বন্ধুরা আমি এই ফন্টটা নিয়ে নিচ্ছি, এই ফন্টটা এটা নিয়ে নিলাম। ফন্টটি নিয়ে নেওয়ার পর আপনারা এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা আপনারা চাইলে এটা আরেকটু বড় করে দিতে পারেন, আমি এটা আরেকটু বড় করে দিলাম, এতটুকু বড় রাখলাম। তারপর বন্ধুরা কি করবেন, এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তারপর আপনারা কি করবেন, উপরের দিকে চলে যাবেন, এখানে কপি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এটা রিমুভ করে দিয়ে এখানে আপনারা আরও একটা যদি অক্ষর বসাতে চান তাহলে এখানে বসিয়ে দিবেন। আমি এস বসিয়ে দিচ্ছি। তারপর আপনারা এখানে ডান এই অপশনে ক্লিক করে দিয়ে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা কি করবেন, এই এসটা টাচ করে এনে আপনারা এখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট একটু ওয়েট করুন, আপনারা আপনাদের মনের মতো করে বসিয়ে দিবেন। তারপর আপনারা কি করবেন, এখানে উপরের দিকে দেখছেন মিডিয়া অপশন, আপনারা এই মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে টাচ করে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর আপনারা এই আইকনে, এই মার্স আইকনে ক্লিক করে দেবেন। মার্স আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার এই মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন। মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই আইকন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কালার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে আপনারা এই বাটনটা অন করে দেবেন। এখান থেকে আপনারা আপাতত একটি কালার রাখবেন, আমি এখান থেকে ব্ল্যাক কালারটা রাখছি। এটা রেখে আপনারা কি করবেন, এখানে টিক চিহ্ন ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আপনারা বন্ধুরা কি করবেন, বন্ধুরা এখানে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনারা এখানে শেপ অপশন দেখতে পাচ্ছেন, এই শেপ অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে এই আইকনে ক্লিক করে দেবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এই শেপটা নিয়ে নেবেন। আমি এই শেপটা নিয়ে নিলাম। এই শেপটি নিয়ে নেওয়ার পর আপনারা এখানে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এটা টাচ করে আপনারা ছোটো করে দেবেন। ঠিক আছে, আমি ছোটো করে দিচ্ছি, আপনারা আপনাদের মনের মতো করে নিয়ে নেবেন। আমি এটা একটু ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে নেওয়ার পর আমরা এখানে এটা বসিয়ে দেব। আমরা আরেকটু বড় করে নেব, তারপর আমরা এখানে বসিয়ে দেব। তো বন্ধুরা আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে বসিয়ে দেওয়ার পর কি করবেন বন্ধুরা, আপনারা আবার এই আইকনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর আপনারা এই দুই জায়গায় যে বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে টিক চিহ্ন করে দেবেন। তারপর এখানে মার্স অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দিয়ে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর আবার মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এখানে দেখতে পাবেন আপনারা ইরিস কালার, আপনারা এই অপশনের উপর ক্লিক করে দিয়ে আপনারা এই বাটনটা অন করে দেবেন। আমি বাটনটা অন করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু মাঝখান থেকে কিন্তু এখানে দুই ভাগ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, আবার মিডিয়া অপশনে ক্লিক করবেন। মিডিয়া অপশনে ক্লিক করার পর এখানে লক অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, এটা কিন্তু নাড়াচাড়া করবে না। ঠিক আছে, তারপর বন্ধুরা আপনারা কি করবেন, আরেকটা শেপ নিয়ে নেবেন। এই শেপ অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই অ্যারো চিহ্নে ক্লিক করে দিয়ে এখান থেকে গোল যে বৃত্ত শেপটি আছে সেটা নিয়ে নেবেন। তারপর বন্ধুরা আপনারা এটা এখানে বসিয়ে দেবেন। এটা বসিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখানে
মিডিয়া অপশন দেখতে পাচ্ছেন, এই মিডিয়া অপশনে ক্লিক করে দিয়ে আপনারা কি করে দেবেন, এই শেপটা এখানে টাচ করে নিচে দিয়ে দেবেন। যেখানে যে ডট ডট দেখতে পাচ্ছেন এখানে টাচ করে নিচে দিয়ে দিবেন। নিচে দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা, আপনারা এখানে মনের মতো করে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা আরেকটা নিয়ে নেবেন, শেপ নিয়ে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমরা কি করব, আরেকটা শেপ নেওয়ার জন্য এটাই কপি করে নেব। এর জন্য এই কপি অপশনে ক্লিক করে দেব। কপি অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এটার কালার চেঞ্জ করে নেব। আমরা এই যে কালার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই বাটনটা অন করে দেবেন। বাটনটা অন করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্ল্যাক নিয়ে নেব। বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই সুন্দর একটা প্রফেশনাল লোগো বানাতে পারবেন। তারপর এখানে আপনারা এটা বসিয়ে দেবেন সুন্দরভাবে। আপনারা আবার মিডিয়া অপশনে ক্লিক করে দিয়ে যেখানে যে বৃত্তটা আমরা নিলাম, কপি করলাম, এখানে ডট ডট অপশন দেখতে পাচ্ছেন, ডট ডট চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে নিচে বসিয়ে দেবেন। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, এখানে যে প্রথমে যে বৃত্তটি আমরা নিয়েছিলাম সেটা আমরা টাচ করে লক করে দেব। লক অপশনে ক্লিক করে আমরা এখানে এটা লক করে দেবো যাতে এটা নাড়াচাড়া না করে। তারপর আমরা মিডিয়া অপশনে ক্লিক করে দিয়ে ব্ল্যাক যে বৃত্তটা সেটা আমরা একটু সুন্দর করে এখানে বসিয়ে দেব, সুন্দর করে বসিয়ে দেব। তো বন্ধুরা আমরা এটা মাঝখানে টিএসটা রেখে সুন্দর করে বসিয়ে দিলাম। তারপর আপনারা কি করবেন বন্ধুরা, আবার মিডিয়া অপশনে ক্লিক করবেন। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই আইকনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই আইকনগুলোতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি ক্লিক করে দিলাম। আপনারা এখানে দুইটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে যে দুইটা বক্স দেখতে পাচ্ছেন আপনারা এই দুই বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনারা নিচে মার্কস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আবার এই মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ইরিস অপশনে ক্লিক করে দিয়ে আপনারা আবার এই বাটনটা অন করে দেবেন। বাটনটা অন করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদা অংশটুকু চলে গিয়েছে। তারপর আপনারা এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আরেকটা শেপ নিয়ে নেবেন। আমি শেপ নিয়ে নিলাম। শেপ নিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটু ওয়েট করেন, এটা একটু করে নেবেন, চিকন করে নেবেন। তারপর আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এটা নিয়ে নিলাম চিকন করে। এটা আপনারা মাঝ বরাবর বসিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এটা মাঝ বরাবর বসিয়ে দিলাম। মাঝ বরাবর বসিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, আবার এই মিডিয়া অপশনে ক্লিক করে দিবেন। তারপর নিচে এখানে এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই গোল শেপ আর হচ্ছে আমরা যে শেপটা নিলাম সেটা এখন টিক চিহ্ন দিয়ে আমরা মার্কস অপশনে ক্লিক করে দিয়ে ওকে অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা আবার মিডিয়া অপশনে ক্লিক করে দিয়ে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে এই ইরেজ কালার দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে বাটনটা অন করে দেব। বাটনটা অন করে দেওয়ার পর আমরা আবার টিক চিহ্নে ক্লিক করে দেব। তো বন্ধুরা এখন আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে আমরা মিডিয়া অপশনে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা আবার এই আইকনে ক্লিক করে এখানে টিক চিহ্ন দিয়ে মার্কস অপশনে ক্লিক করে দিয়ে ওকে অপশনে ক্লিক করে দেব। তারপর আমাদের যে কাজটি করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে আমাদেরকে এই লোগোর উপর ক্লিক করে দিতে হবে। লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এই মাঝখানের এর পাশে যে আইকনটা আছে আমাদের এই আইকনে ক্লিক করে দিয়ে আমাদের নিচের দিকে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টেক্সচার অপশন, এই টেক্সচার অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর নো টেক্সচার এই অপশনে ক্লিক করে দিতে হবে। নো অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে চলে যাবেন। আমি এখান থেকে একটা নিয়ে নেব, পিক নিয়ে নেব। এই পিকটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো বন্ধুরা আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এই টিক চিহ্নে ক্লিক করে দেবো। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে টাচ করে আমরা এইদিকে দিয়ে দেব। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, উপরে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা যেটা করবেন, আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এখানে আপনারা এই আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তারপরে বাটনটা অন করে দেবেন। বাটনটা অন করে দেওয়ার পর আপনারা এই যে এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো ব্লোর, এইগুলো আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তো আমি একটু এটা কমিয়ে দিচ্ছি, কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো করে কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি এটা আমার মতো করে একটু কমিয়ে বাড়িয়ে নিলাম, জাস্ট ওয়েট। তো বন্ধুরা আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের লোগোর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে স্টক অপশন দেখতে পাচ্ছেন, এই স্টক অপশনে ক্লিক করে দেবেন। তারপর এই বাটনটা অন করে দেবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটা স্টক নিয়ে যে কোনো একটা কালার নিতে পারেন। আমি সাদা কালারটা নিয়ে নিলাম, এটা রেখে দিলাম। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, এখানে এই আইকনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু এখন আর এই ব্যাকগ্রাউন্ডটা নেই।
দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা তারপর এটা আপনারা সেভ কিভাবে করবেন, সেভ করার জন্য এখানে ক্লিক করে দেবেন। সেভ আইকনে ক্লিক করার পর আপনারা এখানে সেভ অ্যাজ ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন পিএনজি লেখার উপর। আপনাদের পিএনজি লেখা নাও থাকতে পারে, যাই লেখা থাকুক না কেন আপনারা ক্লিক করে দেবেন, তারপর পিএনজি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনারা ডিফল্ট এই অপশনে ক্লিক করে দিয়ে আপনারা নিচের দিকে চলে যাবেন। এখানে আলট্রা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের লোগোটি সেভ হয়ে যাবে। আপনারা আপনাদের চ্যানেলে এই লোগোটি ইউজ করতে পারবেন। ভিডিও